আসসালামু আলাইকুম। তোমাদের দাখিল এবং এসএসসি পরীক্ষা 2026-এর এমসিকিউ 30 নাম্বার তোমাদের আমি সমস্যা সমাধান করে দেবো সব। তোমরা অবশ্যই আমার সাথে থাকো এবং এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। দেখো এখানে আমাদের ফাংশনের এরকম একটা অঙ্ক ছিল গত 25 সালে। ফাংশন অফ ওয়াই সমান হচ্ছে y⁴ প্লাস 5y² - 3 হলে ফাংশন অফ -1 এর মান কত। এখানে অনেকগুলো মান দেওয়া আছে, যেগুলো একটা অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে এখানে দেখো 30টা এমসিকিউর মধ্যে কমপক্ষে 10 পেতে হবে। তুমি যদি 10 না পাও তাহলে পরে ফেল করবে। ওকে, এখন যারা A+ পেতে চাও তাদের অবশ্যই এই 30 নাম্বারের মধ্যে কমপক্ষে 25+ থাকতে হবে বা 25-এর কাছাকাছি একটা নাম্বার থাকতে হবে। তাহলে তোমার A+ পাওয়া তোমার জন্য খুব সহজ। ওকে, তাহলে এখন দেখো আমরা কিভাবে একবারে সহজ ভাবে, মানে তোমার বেসিক জেনে তুমি বেসিক বুঝে যদি করো তাহলে তোমাদের মানে কিছু করলে অঙ্ক, তারপর তুমি আস্তে আস্তে দেখবা যে তোমার সমস্ত অঙ্ক মানে তোমার আয়ত্তে চলে এসছে। ওকে, তো তাহলে এখন শুরু করা যাক। দেখো এই যাতে লেখা আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল হচ্ছে y⁴ প্লাস 5y² - 3। এখানে এখন দাও ফাংশনের এখানে দেওয়া আছে -1। তাহলে ফাংশনের ভিতরে যেহেতু ওয়াই দেওয়া আছে তখন ওয়াই এর জন্য এই কাজ, এগুলো সব দেওয়া আছে। তাহলে আমি কি দেবো, মাইনাস যদি 1 দেবো তাহলে ওই ওয়াই এর জায়গাতে -1 বসাই দেবো। ওকে, তাহলে কি হয় দেখো -1 যদি আমি বসাই, এখানেও -1 বসাই, 4 প্লাস 5, এখানে -1, এখানে স্কয়ার -3। এখন দেখো কত সহজে হয়ে যায়। তোমাকে যদি একটা টেকনিক দিয়ে দিই তাহলে তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, বুঝছো? তুমি যদি ধরো এই জায়গাতে কি আছে দেখো, -1 আছে না, আর এরপর কি আছে পাওয়ার 4। এই জায়গাতে হচ্ছে -1 আছে না, এটা হচ্ছে পাওয়ার 2। তাহলে একটা জিনিস তুমি খেয়াল রাখবে, ব্রেনের মধ্যে রাখবে, যদি এগুলা পাওয়ার গুলা 4 হয় বা সরি জোড় হয়, তাহলে পরে তুমি কি করবে জানো, এখানে 1 আছে, -1 আছে, মাইনাস মাইনাস বাদ দিয়ে শুধু 1 বসে দিবে। আর এখানে দেখো +5, আর এখানে কত আছে দেখো, এটা কি জোড় না বেজোড় দেখো, এটা হচ্ছে জোড়, তার মানে শুধু 1 বসে দাও, তার -3। তার মানে এখন দেখো কত হয় দেখো, 1, 5 থেকে 5, আর হচ্ছে 3, তার মানে হচ্ছে কি 6 - 3 ইকুয়াল হচ্ছে 3। দেখছো অ্যান্সার দেখো 3 হয়ে গেছে। এখানে কি 3 আছে দেখো তো, এই দেখো 3। ওকে, তাহলে আমাদেরকে এইভাবে তুমি সমাধান করতে হবে। ওকে, এইখানে তোমরা দেখো 2 নম্বরের যে এমসিকিউ, 2 নম্বরের এমসিকিউতে অবশ্যই এখানে cos² থিটা মাইনাস sin² থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান কত। এখানে উত্তরগুলা উত্তরগুলা এখানে দেখো 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, এখন এত সহজ ভাবে অঙ্কটা করবে যেন আমি এখানে থিটার মান বের করবো এই অঙ্ক থেকে। তো একটু সময়ের প্রথম লাগবে অবশ্যই, তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে cos² থিটা আমাকে সবগুলো একই রকম করতে হবে। cos² আছে, sin² আছে, তাহলে আমি যদি একই রকম করতে যাই তাহলে হয় cos কে বা sin কে মানে একরকম বানাতে হবে। তাহলে আমি কি sin কে যদি আমি cos বানাই তাহলে কি হবে, cos এর সূত্র, sin² এর সূত্র কি হবে, sin² এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos² থিটা ইকুয়াল টু 1। ওকে, তাহলে বা cos² থিটা -1 মাইনাস হচ্ছে প্লাস cos² থিটা ইকুয়াল হচ্ছে 1। ওকে, তাহলে এখন দেখো কি হয়, cos² আর cos² হচ্ছে 2 cos² থিটা ইকুয়াল হচ্ছে কত, এখানে 1 আছে আর এখানকার -1 ওদিকে যদি নিয়ে যায় তাহলে 1 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যাবে, 2 cos² থিটা ইকুয়াল হচ্ছে 2। এখন বা cos² থিটা ইকুয়াল 2/2। তাহলে দেখো 2/2 মানে 2 কে 2 দিয়ে যদি ভাগ দিই আমি তাহলে অবশ্যই 1 হয়ে যায়। ওকে, cos থিটা ইকুয়াল হচ্ছে cos² থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন cos² থিটা যদি 1 হয় তাহলে এখন দেখো কত সহজ হয়ে যায়, cos থিটা ইকুয়াল হচ্ছে কত, cos থিটা ইকুয়াল হচ্ছে √1, আর 1 এর উপর স্কয়ার দিলে শুধু cos থিটা ইকুয়াল হচ্ছে 1 ই হয়। এখন cos কত ডিগ্রির মান তোমার 1 এটা মনে রাখতে হবে, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখন cos 0 ডিগ্রির মান তোমাকে তো অবশ্যই জানা লাগবে,
তোমাকে বীজগাণিতিক রাশিমালার যে সূত্রগুলো আছে বা ফর্মুলাগুলো আছে তোমরা অবশ্যই ওখান থেকে জেনে নিবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের যদি প্রবলেম হয় তাহলে তুমি অবশ্যই বলবে, আমি তোমাকে কমেন্ট বক্সে তোমাদের সমস্ত ফর্মুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে দুই দিক থেকে যদি আমরা cos বাদ দিই থিটা ইকুয়াল হচ্ছে 0 ডিগ্রি। ওকে, দেখো এখানে 0 ডিগ্রি আছে নি, এই যে 0 ডিগ্রি, এটাই অ্যান্সার। ওকে, তাছাড়া এখানে কিছু সূত্র তুমি অবশ্যই মনে রাখবে, যেমন তোমার এই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1, এটা আমরা জানি, তাই না? তাহলে তোমাকে মনে রাখতে হবে এখানে যে এখানে আমরা কয়েকভাবে লিখতে পারি, এটা একটা হয়, আবার আরেক ভাবে লেখা যায় যে sin স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আরেকটা লিখতে পারি আমরা cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই সূত্র যদি তোমরা ফর্মুলাগুলো যদি তোমরা মোটামুটি একটু খেয়াল রাখো তাহলে তোমাদের সমস্ত অঙ্ক সমাধান করা সম্ভব, কিন্তু এগুলো মনে রাখতে হবে। ওকে, তোমরা তো অবশ্যই মনে রাখবে এবং পাশাপাশি এই অঙ্কগুলোর সাথে করতে থাকো, তাহলে অবশ্যই দেখবে তোমরা একসাথে আরো বেশি কিছু জানতে পারবে। ওকে, এইখানে দেখো তোমাদের এই 3 নাম্বার এমসিকিউ এ m প্লাস n ইকুয়াল 5 এবং m মাইনাস n ইকুয়াল 3 হলে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান কত? এখানে তোমাদের অবশ্যই তোমাদেরকে আমি যখন বীজগাণিতিক রাশিমালা করাই তখন এটাকে পড়ানো হয়েছে, তোমরা অবশ্যই। তাছাড়া আমি সূত্রগুলা কিছু বলে দিই, যেমন ধরো নিচে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তোমরা অবশ্যই জানো। তো আমরা এই সূত্রটা জানি কিনা দেখো, যদি না জানো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে জেনে নিবে। a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, এই সূত্রটা দেখছো? এই সূত্রটা তোমরা যদি পারো তাহলে তোমাদের জন্য সবচেয়ে মানে বেটার, মানে এটার জন্য 1 মিনিট সময় লাগবে না এই অঙ্কটা করতে। যেমন ধরো এখানে m স্কয়ার প্লাস n স্কয়ার, তাহলে কি হবে m প্লাস n হোল স্কয়ার প্লাস m মাইনাস n হোল স্কয়ার বাই 2। দেখো কত সহজে হয়ে যাচ্ছে তোমার, এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, দেখো এখানে কি হয়, এটার মান কত দেওয়া আছে 5, মানে 5 এর উপর স্কয়ার, আর এখানে প্লাস এটার মান কত আছে 3, 3 এর উপর স্কয়ার বাই 2, মানে 5 এর উপর স্কয়ার দিলে 5 5 25, আর এখানে হচ্ছে 3 এর উপর 3 3 কে 9 বাই 2, তাহলে কত হয় দেখো 9 আর 2 কত হচ্ছে 34, 9 34 আর হচ্ছে 25 আর 9 34 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে কত 17, দেখছো? তাহলে কত সহজে তোমার কাছে হয়ে গেল যে তুমি ইজি ভাবে তুমি 17 পেয়ে গেলে। হ্যাঁ, তাহলে এখন এখানে দেখো তো তোমাদের এখানে 17 আছে কিনা, এই দেখো 17 নাম্বারটা 17 অ্যান্সার আছে। তাহলে তোমাদের একটা ছোট্ট একটা সূত্র, মানে এমসি যদি সূত্র পারো, এই সূত্র দিয়ে ধরো যদি তোমার অনেকগুলা নাম্বার কাউন্ট করা যায়, নিজে আনা যায়, আর্ন করা যায়, তোমরা অবশ্যই এই অঙ্কের দিকে খেয়াল রাখবে। ওকে, এই জায়গাতে তুমি দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে এখানে একটি 4 নাম্বার অঙ্কটা আসছে এমসিকিউতে, যেমন এখানে √49 একটি বেজোড় সংখ্যা, 0.2 একটি অপ্রকৃত ভগ্নাংশ, আর 0 একটি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে তুমি দেখো এখানে দেওয়া আছে 1 2 1 3 2 3 এবং 1 2 3, কোনটি অ্যান্সার হবে? ওকে, তো তাহলে এখন যদি আমি এই অঙ্কটার ক্ষেত্রে একটু মনোযোগ দিই, দেখো এখানে বলছে 49 √49, তাহলে √49 কে আমি যদি করি 1 নম্বরে যদি সমাধান করি দেখো কি হয়, √49 মানে 7 এর উপর স্কয়ার, 7 7 49, তাই না? তো √এর স্কয়ার বাদ দিলে 7, তো 7টা কি বেজোড় সংখ্যা না জোড় সংখ্যা? তার মানে অবশ্যই এটা বেজোড় সংখ্যা, তাই না? এগুলো বেজোড় সংখ্যা বলে দিচ্ছে, এটা বেজোড় সংখ্যা, তার মানে এটা রাইট, এটা হবে সঠিক। ওকে, এখন আমি 2 নম্বরটা দেখি, যে 2 নম্বরে এটা দিয়ে খেয়াল রাখো, 2 হচ্ছে 0.21, 0.21 কে আমরা কি লিখতে পারি, এই দশমিকের জন্য আমি এখানে এভাবে লিখবো, দশমিকের জন্য 1, তারপর কয়টা সংখ্যা আছে, 2টা সংখ্যা আছে, তাই 2টা শূন্য। ওকে, উপরে আছে কত 21, দশমিকের পরে যে সংখ্যা দুটো আছে সংখ্যা দুটো বসাই দিতে হবে। ওকে, তাহলে 21,
তাহলে দেখো 21/100, এটাকে কোনোভাবে কাটাকাটি বা কোনো কিছু করা যাচ্ছে না। তার মানে ওপরে আছে কি, ছোট সংখ্যা না বড় সংখ্যা? ওপরে অবশ্যই ছোট সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা এটা হচ্ছে প্রকৃতি ভগ্নাংশ, এটা হচ্ছে অপ্রকৃতি ভগ্নাংশ না। অপ্রকৃতি ভগ্নাংশ হতে হলে ওপরে যে লব আছে, লবটাকে তোমার হতে হবে কি, বড় হতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা বাদ। এখন দেখো তো, এখানে জিরো একটি পূর্ণ সংখ্যা। আচ্ছা, জিরোর যে পূর্ণ সংখ্যা, আমরা 3 নম্বর স্টেপে যাই। জিরো পূর্ণ সংখ্যা আমরা কিন্তু সংখ্যা জানি যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে শূন্য তো লাগবে, শূন্য থাকবে 1 2 3, এর পাশাপাশি -1 -2 -3। ঠিক আছে, এরকম আরো অনেক হতে পারে সংখ্যা। তো এই শূন্য তো অবশ্যই আছে, তাহলে শূন্যটি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 1 আর 3। তাহলে 1 আর 3 কোথায়, এই যে খ নাম্বার অ্যান্সার। ওকে, এইখানে তোমরা একটা খেয়াল রাখো যে এখানে 5 নম্বর এমসিকিউ তে দেওয়া আছে যে ডি একটা সেট দেওয়া আছে, এখানে y is to y belongs to n এবং 5 লেস আর ইকুয়াল y এবং লেস আর ইকুয়াল 10, গ্রেটার দ্যান 10, 10 এর চেয়ে ছোট। ওকে, এখানে দেখো সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি। এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে y এর মানটা হবে, এখানে যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে দুই সাইডে, দুই সাইডে সমান চিহ্ন, এখানে সমান দেওয়া আছে, তার মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে y এর মানটা 5 অথবা 5-এর সমান এবং তার চেয়ে বড়, এবং 10-এর সমান এবং তার চেয়ে ছোট। এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই, শুধু স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। এন মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো আর কি। ঠিক আছে, তাহলে পরে আমরা কি করব, এই জায়গাতে একটা খেয়াল করব, যদি এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যদি সমান আছে, তাহলে 5-এর সমান হতে হবে, 5 তো হতেই হবে, 5 তো অবশ্যই হবে, মাস্ট 5। 5-এর পরে 5-এর সমান এবং তার চেয়ে বড় যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো হবে। তারপরে 6 7 8, তারপরে 9, কতদূর পর্যন্ত ই আছে আমাদের, লিমিট দিয়েছে কিন্তু এখানে 10, 10 পর্যন্ত। 10 এর সমান এবং তার চেয়ে ছোট, অবশ্যই 10 এর সমান এবং তার চেয়ে ছোট দাও, 10 এর সমান এবং তার চেয়ে ছোট হবে। এখন এইখানে দেখো যে 5-এর সমান এবং তার চেয়ে বড়, 5-এর সমান 5 ধরছি, এবং তার সমান এবং তার চেয়ে বড় হতে হবে, এই সবগুলো সংখ্যা কিন্তু তার চেয়ে বড়। আবার 10, 10 তো নিতেই হবে, এবং 10-এর সমান এবং তার চেয়ে ছোট, ছোটগুলো দেখো সবগুলো আছে কিনা। এই দেখো 9 8 7 6 5, এর পরে আর যেতে পারবে না, দুইজনেরই দুইটা বাউন্ডারি এ পর্যন্ত, এটা লিমিট আছে, এই লিমিটের মধ্যেই তোমাকে করতে হবে। তাহলে পরে কি, এই এইখানে তোমার অ্যান্সার কোনটা হলো, এই যে দেখো তোমার হচ্ছে এই যে 5 6 7 8 9 10, তাহলে ক নম্বর অ্যান্সার। ওকে, এইখানে দেখো তোমাদের বীজগণিত রাশিমালা থেকে তোমাদের দুইটা এমসিকিউ দেওয়া হয়েছে, এখানে দেওয়া আছে 6 এবং 7 নম্বরে। নিচের তথ্যের আলোকে 6 এবং 7 উত্তর দাও। ওকে, তো পি এর মান এখানে দেওয়া আছে, দেখো পি সমান হচ্ছে 3 + 2√2। এখানে পি প্লাস 1/p লেখা আছে। দেখো পি প্লাস 1/p যদি হয়, তাহলে সবসময় এটা খেয়াল রাখবে যে এইখানে পি প্লাস 1/p মানে এখানে পি এর মান এবং 1/p এর মান যখন একসাথে থাকবে, তখন মনে রাখবে এটা প্রথমে যে সংখ্যাটা থাকবে, এই যে দেখো প্রথমে যে সংখ্যাটা থাকবে, এটাকে ডবল করে দাও। তাহলে কত হলো, 3 আছে না, 3 ইন্টু 2, তাহলে কত হবে, 3 × 6। দেখো এখানে 6 অ্যান্সার আছে কিনা, দেখছো, একদম সহজ ভাবে চিন্তা ভাবে। আর এখানে দেখো তোমাদের পি মাইনাস 1/p কিউব, এটা অবশ্যই তোমরা এখানে খেয়াল রাখবে যে এখানে পি কিউব মাইনাস 1/p কিউব, এটা তোমার সূত্র অবশ্যই জানো। এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে কি হয়, পি মাইনাস 1/p হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, এই সূত্রটা যখন তুমি জানো, তখন তুমি একটা কাজ করবে, যেহেতু আমরা প্লাসের সময় আমরা 2 দিয়ে গুণ করছি এই সামনেটাকে, তাহলে তুমি একটা খেয়াল রাখবে যে এখানে আছে কত, 2√2, তার মানে এখানে 2√2 কে আমরা ডবল দিয়ে গুণ করি, দেখি কি ভাই। ঠিক আছে, এটা হয় কিনা, তাহলে কত হয়,
2 গুণে কত হয় 2√2। এটা যদি আমরা ডবল দিয়ে গুণ করি তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে p - 1/p হয়ে যাবে কত 2√2 × 2, তার মানে কত 2 গুণে 4√2। দেখছো? তাহলে আমরা 4√2 যদি লিখি এখানে 4√2 এর উপরে কিউ প্লাস 3, এটা বাদ, এটা বাদ চলে যায়, তাহলে এখানে তুমি কি 4√2 ওকে। তাহলে কত হয় এখানে দেখো 3, চারটা 3, তিনটা 3 আছে, সরি 3 আছে চারটা, 4 4 16 64, এই 64 দাও ইনটু এনে দুইটা √2 আছে, তিনটা, তাহলে তিনটা √2 তে কত হয় আমি তোমাদের অবশ্যই আগে বলেছি যে তিনটা √2 যদি হয় তাহলে আমরা এভাবে করার চেষ্টা করব, তিনটা √2 তে একটা 2 আর একটা 2√2, অর্থাৎ 2√2। তাহলে এখন আমরা কি দেব 2√2 ওকে, প্লাস 3 4 কত হবে 12, 12 এটা কেন গুণ করলাম না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা ওকে। আর মৌলিক মৌলিক সংখ্যা অমূলক সংখ্যা, অমূলক সংখ্যার সাথে মূলক সংখ্যার কি গুণ হয় না, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এখানে 64 কে 2 তে গুণ করলে কত হয় 8 আর 6 গুণে 12 ওকে, √2 প্লাস 12 ইকুয়াল হচ্ছে কত 0 থেকে 1 4 1 √2। এখন তুমি এটা খেয়াল করো, এখানে যেহেতু তোমার এখানে কিছু এখানে তোমার দেখো 140 √2 হয়েছে, 40 √2 কে তুমি যদি ক্যালকুলেটর টিপ দাও তাহলে দেখো কি হয় 140 40, তারপর এটাকে √2 ইকুয়াল 197.989। দেখো এর একটা কথা আছে আমার 9899, তোমাদের 100 উত্তর হয়েছে কত 197.9898, এরকম ভাবে চলতেই আছে ওকে। এরকম যদি অবস্থা হয় 9898, তাহলে কি করবে বলতো, এই যে দেখো 3 নাম্বার সংখ্যাটা যদি খেয়াল রাখবা, এই দশমিকের সময় 3 নাম্বার সংখ্যাটা যদি তোমার 5 বা 5 এর উপরে থাকে তাহলে তার আগেরটার সাথে 1 যোগ করতে হয়। তার জন্য তুমি এটা লিখতে পারো কিভাবে জানো 197.99 ওকে, এটার অ্যান্সার। দেখো এখানে অ্যান্সার আছে কিনা, এই দেখো তোমাদের এখানে কিন্তু অ্যান্সারটা আছে, এই দেখো এই গ নাম্বার ওকে। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে? এখানে আমি বলতেছি কথাটা ভালো করে শুনবা, 3টা 4 4 নাহলে ক্যালকুলেটর ইউজ করো, 4 × 4 × 4 তাহলে কত হবে 4 4 16 4 16 64, আর হচ্ছে কি 3টা √2, 3টা √2 তে একটাতে প্যারেন্ট 2 আর একটা হচ্ছে শুধু √2 ওকে। তাহলে তুমি এখানে 2 বসাই দিলে, এরপরে 3 4 12 √2 ওকে। এখন এটার সাথে যদি গুণ করি আমরা তাহলে 128 √2 প্লাস 12 √2, 128 আর √2 12 হচ্ছে 140 √2। 40 কে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমাদের পয়েন্ট আসবে এরকম আসবে 197.9898। তাহলে তুমি কি করবে, এই যে দেখো 3 নাম্বার সংখ্যাটা, এই 3 নাম্বার সংখ্যাটা, এই যে 0.123, এই 3 নাম্বার সংখ্যাটা যদি তুমি দেখো কোনো সময় 5 বা 5 এর চেয়ে বড় আছে তখনই তুমি কি করবা তার আগেরটার সাথে 1 যোগ করে দিবে। এই যে আগেরটার সাথে 8 ছিল, এটা হচ্ছে 9 ওকে, এটা আছে।